আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন মিথ্যা বলে না, যা বলেছে সত্যি বলেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। পবিত্রতা সেই সত্তার, সেই আল্লাহর, যে আল্লাহ রাতোরাত রাত্রির সময় নিজ বান্দা নিজ মেহবুবকে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত উপর আকাশ দিয়ে বুরাক মারফত নিয়ে গেছিলেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাক মারফত মসজিদে আকসা পর্যন্ত এসেছেন। কিসের জন্য এসেছিলেন? কারণটা কি ছিল? প্রখ্যাত মসজিদ দুটোই, একটা মসজিদ হলো মক্কা তে কাবা বাইতুল্লাহ, আর একটা মসজিদ হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই পবিত্র ঘর মসজিদে আকসা কেন আমার নবী এসেছিলেন? এখান থেকে আমার দয়ালু আকা আবার কোথায় যাবেন? মসজিদে আকসা ছিল ভায়া। মালদা থেকে ট্রেন যাবে, এলান করা হচ্ছে এই নম্বরের গাড়ি হাওড়া যাবে ভায়া পাকুড় রামপুরহাট। এই নম্বরের গাড়ি হাওড়া যাবে ভায়া জঙ্গিপুর। ভায়া দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিলিস্তিন ভায়া, এখান থেকে আরশে আজম পর্যন্ত যাবে। সেই দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস কেন যাবেন? এটা ভায়া কেন হলো? এখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সারা জগতে যাদেরকে শ্রেষ্ঠ করে পয়দা করেছিলেন, সারা জগতে যাদেরকে মহা উচ্চ সম্মান প্রদান করেছিলেন, তারা হলেন রাসূল, তারা হলেন নবী। নবীর মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি। আল্লাহর পরে মর্যাদা হচ্ছে নবীদের, রাসূলদের। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফাকে বাইতুল মুকাদ্দাস এই কারণে নিয়ে আসা হচ্ছে যেন আমার মুস্তাফা, যারা পৃথিবীর শ্রেষ্ঠতম, যারা পৃথিবীর আফজলতম, তাদের কাছে এসে আমার নবী মুস্তাফা তাদের ইমাম হয়ে তাদেরকে নামাজ আদায় করাবেন। দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মসজিদের ভিতরে দেখছেন লক্ষাধিক আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল মওজুদ রয়েছেন। দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়াবেন। হে বেরাদার, আমি আপনাকে জীবনের মতো করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শোনাচ্ছি না। দয়ালু আকা মুস্তাফাকে হযরতে জিবরিল আমিন বোরাক নিয়ে এসে আর নিয়ে যাচ্ছেন কোত্থেকে? বাইতুল হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসেন। আস্তে আস্তে রাস্তায় আমার নবী উল্লেখযোগ্য দুটো জিনিস দেখতে পাচ্ছেন। একটা বলে দিই, একটা পরে বলছি। একটা কি? মুসা নবী আলাইহিস সালাতু তাসলিমকে আমার নবী দেখছেন যে কবরে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, হাদিসে লেখা আছে। বেশক বেশক সুবহানাল্লাহ। তাহলে
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বলেছেন, নবী যা কথা বলেছেন, আমার নবী মুস্তাফা বিনা পরীক্ষা করাতে বলেননি। আমার নবী মুস্তাফা আগে জেনেছেন যে এটা বাস্তব কথা, তারপরে সাহাবীদেরকে বলেছেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মানুষ মরে যাওয়ার পর তার হাড় মাংস কবরের মাটিতে মিশিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরে চলে যাবেন, তো আপনারও সম্ভবত হাড় মাংস কবরে মিশিয়ে যেতে পারে। তাহলে হুজুর, আপনি যে বলছেন যে আমার উপরে দুরূদ পড়ো, তো তখন দুরূদ পড়লে আপনার কাছে যাবে? যেহেতু সবাই তো কবরে মাটিতে তাদের দেহ মিশিয়ে যায়। নবীকে প্রশ্ন করছেন। প্রশ্ন করা খারাপ কথা না ভালো কথা? আরে বলেন একটু আমার সাথে। সাহাবা জানার জন্য প্রশ্ন করছেন। সাহাবাই কেরাম নবীর ব্যাপারে জ্ঞাত হওয়ার জন্যই প্রশ্ন করছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরে কি বলেছিলেন? আমার নবী কি বলেছেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো, মানুষ মরে যাওয়ার পর মাটিতে মিশিয়ে যায়, তার হাড় দেহ থাকে না, তেমন আমিও মাটিতে মিশিয়ে যাব, তাহলে আর দুরূদ পড়তে হবে না।